আসসালামু আলাইকুম, সবাইকে পারভেজ একাডেমিতে স্বাগত। আজকে আবার হাজির হলাম পারভেজ একাডেমির পক্ষ থেকে। আজকে ক্লাস টপিকটা হচ্ছে আমাদের সরলরেখার 3 নম্বর ক্লাস। আজকে আমাদের এই ক্লাসে যা যা শিখবো আহ সেটা হচ্ছে অন্তবিন্দু, অন্তবিভক্তির কি করবো, অন্তবিভক্তির অন্ত অন্ত অন্তবিভক্তির স্থানাঙ্ক, আর হচ্ছে বহিঃবিভক্তির স্থানাঙ্ক। 3 নম্বর টপিকটা হচ্ছে সঞ্চারণ পথ, সঞ্চারণ পথ। তাহলে আজকে আমাদের যে ক্লাস টপিকটা হচ্ছে সেটা একটু দেখে নিই একটা ধরে। অন্তবিভক্তির স্থানাঙ্ক, বহিঃবিভক্তির স্থানাঙ্ক এবং সঞ্চারণ পথ। তাহলে চলো আমরা একে একে শুরু করে ফেলি। আচ্ছা, আমরা গত 2 দিনে যা যা লেকচার করছি, তোমরা এই ক্লাসগুলো করছো? ক্লাসগুলো যদি করে না থাকো তাহলে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজে একটু ঘুরে আসতে পারো, তাহলে ক্লাস টপিকটা সুন্দর করে পাবা আর কি। আচ্ছা, বিভক্তি কাকে বলে আমার বলতে, কেউ কি বলতে পারবা বিভক্তি কাকে বলে? আচ্ছা, আমি তোমাদের একটা কথা বলি। মনে করো এখানে একটা চকলেট আছে, মনে করো কিটক্যাট চকলেট আছে। এই কিটক্যাট চকলেটটা মনে করো 30 গ্রামের একটা চকলেট। এই 30 গ্রামের চকলেট কেটে বললাম যে তুমি এই চকলেটটা নিয়ে তুমি তোমার 3টা ফ্রেন্ডকে সমভাবে ভাগ করে দাও। কি করবে ফার্স্টলি? তুমি কি করবা ফার্স্টলি? দেখবে যে তিনটা, এই পুরো দৈর্ঘ্যটা কতটুকু আছে করে তুমি ক্যালকুলেশন করে 3 ভাগ করে ফেলো। দৈর্ঘ্য আছে 3 ভাগ করে মনে করো সাপোজলি দেওয়া আছে পুরো দৈর্ঘ্য হচ্ছে 30 মিটার, 30 সেন্টিমিটার। তো 3 জনকে বলি তাহলে কত হবে? 10 সেন্টিমিটার পর পর একটা দাগ পাবা, এরপরে 10 দিবা, এরপরে আরেকটা দিবা। একটা, একটা ভাগ, দুইটা ভাগ, 3টা ভাগ। এই জায়গা পর্যন্ত কয়টা টুকরা হয়েছে? মনে করো 3টা টুকরা। এক টুকরা, দুই টুকরা, 3 টুকরা। তখন কি হচ্ছে? 3টা ভাগ করছি। এই যে একটা বড় জিনিসকে ছোট 3টা ভাগ করলাম, সে হচ্ছে বিভক্তি করলাম। কি করছি আমরা? বিভক্তি করছি। কি করছি? বিভক্তি করছি। বিভক্তি করছি মানে আমরা ভাগ করছি এক কথায়। মনে করি এটা যদি ওটস লাগে তাহলে আরেকটা উদাহরণ দেখো। মনে করো তোমার কাছে একটা জমি আছে, আবাদি জমি আছে। এই আবাদি জমিতে মনে করো তোমার আহ কি কি লাগাইতে পারো? মনে করো ফলের গাছ আছে তোমার। মনে করো ফলের গাছ আছে, মনে করো এটা এটা মনে করো জমির পূর্ব পাশ, এটা জমি মনে করো পশ্চিম পাশ। পূর্ব পাশে মানে গাছ আছে 70টা, পশ্চিম পাশে গাছ আছে তোমার মনে করো 50টা, আর মাঝখানে গাছ আছে তোমার 30টা। তাহলে টোটাল কত হলো? টোটাল 150 হলো। এখন আমি যদি বলি এই 150টা গাছকে তুমি 7 ভাগে ভাগ করো, তুমি কেমনে করবা? সবগুলা গাছকে টোটাল করবা, করে যত অব্দি ভাগ দেবা তত অব্দি ভাগ করে কাজ করবা। তার মানে কি, আমরা এই যে দুইটা উদাহরণ দেখলাম, দুইটা উদাহরণ মধ্যে বৃহৎ কিছু একটা জিনিস আছে, আর ভাগ করার মাধ্যমে ছোট ছোট টুকরা বিভক্ত হচ্ছে। তো ছোট ছোট টুকরায় অংশগ্রহণ করে সেপারেট জায়গায় সেপারেট করতেছি। কি বলছি? সেপারেট জায়গায় সেপারেট করতেছে। এই সেপারেট করার ফলে কি হচ্ছে? আমাদেরকে বৃহৎ জিনিসটা সুষম বন্টনের মাধ্যমে ছোট ছোট অংশে বিভক্ত ভাগ হচ্ছে। এই ছোট ছোট অংশে ভাগ হওয়ার বিষয়টা হচ্ছে কি? বিভক্তি। কি বলছি? এই ছোট ছোট অংশে ভাগ হওয়ার জিনিসটাই কি? বিভক্তি। তাহলে চলো আমরা বিভক্তিটা দেখি। আমাদের আজকের ক্লাস টপিকটা হচ্ছে অন্তবিভক্তি এবং বহির্বিভক্তি। আমরা যেহেতু সরলরেখা নিয়ে কাজ করতেছি এবং সরলরেখার বেসিক পার্ট নিয়ে কাজ করতেছি, তার মানে কি এখানে আমাদের স্থানাঙ্ক ব্যবস্থা থাকবে, স্থানাঙ্ক বিভক্তি খামতেন এগুলো নিয়ে তো কাজ করবো, তাই না? পোলার স্থানাঙ্ক, কার্টেসীয় স্থানাঙ্ক, এই এরিয়া, ক্ষেত্রফল, ঢাল এগুলো নিয়ে তো কাজ করবো আজকে। সেম সেটাই কাজ করবো। কি বলছি? অন্তবিভক্তির পার্ট ফার্স্ট দেখো। অন্ত বিভক্তির কাজ, অন্তবিভক্তি যেটা বলছে, অন্তর্ভুক্তি কার মনে করো একটা কোন একটা পার্ট থাকবে, পার্টের অভ্যন্তরে যে ভাগগুলো হবে সেটা কি অন্তর্ভুক্তি না? আমি মনে করি একটা পার্ট নিছি, পার্টের যদি বাইরে কিছু কাজ করে ফেলি এটা হবে কি বহি পার্ট। পার্টের ভিতরে যেটা কাজ করে সেটা হচ্ছে অন্তঃপার্ট। কি বলছি? পার্টের যেটা ভিতরে হবে সেটা অন্তঃপার্ট। তো অন্তঃপার্ট যদি হয়ে থাকে তাহলে চলো আমরা অন্তর্ভুক্তির বিষয়টা বলি। মনে করো এই একটি রেখাংশ আছে এ এবং বি। এর স্থানাঙ্ক মনে করো x1 y1, বি এর স্থানাঙ্ক x2 y2।
এখন বলতেছে যে সি বিন্দুটা কোনো একভাবে এখানে অন্তর্বিভক্তি করছে, আমরা জানি না সি কে মনে করো এটা 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 মনে করো এম অংশ, এটা মনে করো এন অংশে অন্তর্বিভক্তি করছে, তাহলে এই জায়গার স্থানাঙ্ক কত হবে সেটা বের করতে হলে বা ধরে নিলাম এইটার স্থানাঙ্ক x3 y3। বিষয়টা কি হচ্ছে, এটা কি বিষয়টা দেখো, তার মানে কি হবে এই জায়গার ঢাল এবং এই জায়গার ঢাল সমান হবে ফার্স্টলি দেখো এটা মনে করো m1 ঢাল, এটা মনে করো m2 ঢাল, উভয় জায়গায় কি বোধ m1 ইকুয়াল টু m2 হবে, ঢাল সমান হবে। আবার আমরা দেখতে পারি আমাদের এখানে কি এটা যদি ঢাল সমান হয় তাহলে তিনটে বিন্দু দিয়ে কি হবে, এরিয়া ইকুয়াল টু কত হবে, 0 হবে, এরিয়া ইকুয়াল টু 0 হবে, ঢাল ইকুয়াল টু সমান হবে, ঢাল ইকুয়াল টু সমান কিংবা এরিয়া ইকুয়াল টু 0 দেখাই, তাহলে এখানকার এটা কিন্তু স্থানাঙ্ক ব্যবস্থা পাবো, সেটা হচ্ছে x3 ইকুয়াল টু আমরা পাবো x3 ইকুয়াল টু আমরা পাবো n x1 প্লাস n x2 ডিভাইডেড m প্লাস অফ n। তোমার হোমওয়ার্ক হচ্ছে এই দুটারে তুমি কাজে লাগে এইটা প্রমাণ করা। বলতে পারো যে ভাই আপনি এটা প্রমাণ করে দিতে পারতেন, কিন্তু প্রমাণ করে দিলে কিন্তু হিউজ পয়েন্ট টাইম লাগবে, আমাদের এত টাইম কনজিউম করার প্রয়োজন নেই এখন। তারপরে মনে করো y3 মানটা আসে তোমার কত আসে n y1 প্লাস অফ m y2 প্লাস হচ্ছে m প্লাস অফ n। এইটা হচ্ছে কি অন্তর্বিভক্তির সূত্র। এই সূত্রটা কেমনে আছে, এই সূত্রটা হচ্ছে এই দুটো জিনিসটারে কন্ডিশনটারে কাজে লাগা যাচ্ছে। তুমি ক্লাসটা আপলোড করার পর দেখবা যে লিখতে বুঝো, না বুঝো যে বলো যে ভাই আপনি এই দুটো কন্ডিশন থেকে যেটা নিয়ে আসছেন যে কেমনে আছে যদি কমেন্ট করবো, দেন আশা করি এটা আমি সলভ করে দিব। ঠিক আছে, আজকে প্রথম দিন দেখে দিলাম না কি, এটা হচ্ছে কি অন্তর্বিভক্তির কাজটা, মানে কোনো একটা বিষয় একটা বিন্দু আছে, এই বিন্দুটা মানে m is to n অনুপাতে যদি অন্তর্বিভক্ত করে, এই যে এটার n অনুপাত এটার সাথে প্রথমে গুণ হবে এবং m অনুপাত এটার সাথে গুণ হবে, গুণ হয় যেটা হবে সেটার সাথে m প্লাস n যে অংশটুকু ভাগ হচ্ছে সেটা যোগফল হবে কি x3 সমান হবে সেম এস y3 যেটা আছে সেটা। বিষয়টা বুঝছো, যদি বিষয়টা বুঝে থাকো তাহলে চলো আমরা এটা কিছু ম্যাথ দেখি। মনে করো একটি স্থানাঙ্ক ব্যবস্থা 3,7 এবং 6,10 বিন্দু দ্বারা সংযোগ সরলরেখা, কি বলছি এটা 3,6 আর এটা হচ্ছে 7,10 বিন্দুগামী রেখাংশ, 10 বিন্দুগামী রেখাংশ, কি বলছি 10 বিন্দুগামী রেখাংশ 2:1 অনুপাতে, কি বলছি আরে ওটা 2:1 অনুপাতে 2:1 অনুপাতে অন্তবিভক্ত করলে, কি বলছি অন্তবিভক্ত করলে অন্তবিভক্তির স্থানাঙ্ক নির্ণয় করো। অন্তবিভক্তির স্থানাঙ্ক অন্তর্বর্তীর স্থানাঙ্ক হয় না। কাহিনীটা কি হয়েছে, মনে করি এখানে একটা বিন্দু আছে এ, এখানে একটা বিন্দু আছে মনে করো বি, যেখানে এ দেওয়া আছে মনে করো 3,6, বি দেওয়া আছে কত 7,10, 7,10 এর সংযোগ রেখাংশ মনে করি এটা সি বিন্দুটা, কি বলছে 2:1 অনুপাতে অন্তর্বিভক্তি করছে, কি করছে অন্তর্বিভক্ত করলে সি বিন্দুর স্থানাঙ্ক কত হবে, সি বিন্দু মনে করো x3 y3, তাহলে x3 y3 যে ফর্মুলা আমরা একটু আগে দেখলাম সেটা কি হবে x3 ইকুয়াল টু 1 into 3 plus 2 into 7 divided 2 plus of 1 এবং y3 ইকুয়াল টু কত হবে 1 into of 6 plus of 2 into of 10 divided 2 plus of 1। এই দুটো ক্যালকুলেশন করলে যা আসবে সেটাই কি অন্তর্ভুক্তির স্থানাঙ্ক, এই দুটার যা আসবে সেটাই কি অন্তর্ভুক্তির স্থানাঙ্ক। দেখো ম্যাথটা বুঝছো কিনা, তাহলে ম্যাথটা বুঝে থাকো, তাহলে আমাদের এইটার নেক্সট পার্ট একটা ম্যাথ দেখবো, বুঝছো? যদি কেউ বুঝে থাকো তাহলে চলো আমরা এবার জিনিসটা আমরা একটা বহির্বিভক্তির বিষয়টা দেখি।
বুঝছো বিষয়টা? তাহলে বিষয়টা বুঝে থাকে, তাহলে চলো আমরা নেক্সট পার্ট যাই, বই 2।